Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. How are you, everyone? I think everyone well. I'm also fine by the grace of Almighty Allah. So, সবাই আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকে অন্যতম একটি ক্লাস শুরু হবে কিছুক্ষণের মাঝেই। আমরা গত ক্লাসে হোমওয়ার্ক দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের আহ, অনেকেই আমাদের হোমওয়ার্ক করার চেষ্টা করেছেন। তবে আমাদের নূর মোহাম্মদ ভাই তিনি কমপ্লিট করেছেন পুরো হোমওয়ার্কটা। ভাইকে অসংখ্য মোবারকবাদ, ধন্যবাদ। আহ, আমরা যারা গ্রুপে যুক্ত রয়েছি আমরা সবাই সেখানে হোমওয়ার্ক গুলো দেখতে পারি। সেখানে আমি প্রত্যেকটি বাক্য একদম ফার্স্ট টু লাস্ট প্রত্যেকটি হোমওয়ার্ক আমি দেখেছি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। ভাইয়ের লেখাগুলো অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ বানানগুলো একদম সঠিক হয়েছে। তবে একটা বাক্যে হয়তোবা এটা আপনি খেয়াল করেননি, এটা হচ্ছে সাইলেন্টলি। কোনটা ছিল? জি, যে কোনটা আমাকে একটু ধরে দিলে সুবিধা হচ্ছে ভালো জি, হতো। জি, জি। আচ্ছা, তাহলে আমরা শীটে চলে যাই। প্রিভিয়াস শীটে দেখি। উম, এই যে এখানে এখানে সে নিচু স্বরে কথা বলতে পারে না। ঠিক আছে, নিচু স্বরে হচ্ছে সাইলেন্টলি হবে। আপনি হয়তো লিখছেন অন্য কিছু, এটা এখানে সাইলেন্টলি হবে। সাইলেন্টলি মানে, ও সরি সরি, আমি বলছি মানে একদম নীরবতা। জি জি, জি, বাংলা জি, থেকে ইংরেজি বলেন। জি, জি, এটা নিচু স্বরে হবে তো সাইলেন্টলি হবে। ও আচ্ছা। মানে আমি নিচু সুরে বলতে বলতে, মানে আমি সাইলেন্ট বলতে বলছি একদম নিশ্চুপ, আর নিচু সুরে বলতে আমি যে মানে হ্যাঁ, মানে হ্যাঁ। একটু সফটলি বলতে পারে আর তো, কি, এরকম বুঝছি। হ্যাঁ, আর স্যার আমাকে একটা কোশ্চেন ছিল, আমার একটা কোশ্চেন ছিল যে জি। এই যে আমাদের, আপনি যে 22 পেজ যেমন পেজ নাম 22, 22। এটাই তো, এটাই তো 22 না মনে হচ্ছে, মানে এর আগে একটু যান। হ্যাঁ, আমি আপনাকে বলতেছি। এ পেজে নাকি আর আরো আগে? না এই পিডিএফ এই একটু আগে আর কি যান। আচ্ছা, আচ্ছা। মাইটের দিকে নাকি মাস্ট? হ্যাঁ, সুরের পর আচ্ছা, আচ্ছা। শুটের পরে হচ্ছে এ মাস্ট। মাস্টের আগে একটু আগে, আরেকটু আগে যান, আরেকটু আগে, আরেকটু আগে। এই যে এখানে হ্যাঁ দেখা আছে এখানে। এই যে এখানে আছে, দে কুড ইট, জি, তাদের খাওয়া উচিত। জি। উচিত, আবার কুড হলো, এখানে এটা তো মানে কুড, তারা খেতে পারতো। এখানে কুড না, আসলে এখানে শুট হওয়া উচিত ছিল। ঠিক আছে, এখানে আসলে জি লিখতে ভুল হয়েছে। ও আচ্ছা জি স্যার, আমি এটাই আমি ভাবছি হয়তো প্রিন্ট এই মিস্টেক, এই কারণ এই আমি যে পড়ার এই যে হ্যাঁ, শুট, শুট দেখা যাচ্ছে না, শুট। জি হি শুড জি ইট। এটা ঠিক আছে। এই শুটটাই এখানে হবে। ঠিক আছে, দে শুড ইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে এটাই আমি আসলে জিজ্ঞেস করতাম যে আবার আলাদা কোনো রুলস কিনা, বা না, না, আমি না, ভুল বা। না, 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 এটা আসলে লিখতে ভুল হয়েছে। টাইপিং এ মিস্টেক বা যে কোনো কারণে হয়েছে। ইনশাল্লাহ আমরা সামনে আহ, সংস্কারে এটাকে সংস্কার করে নিব ইনশাল্লাহ। ধন্যবাদ জি এটা জি ধরিয়ে দেওয়ার জন্য। জি। আর আরেকটা কোশ্চেন স্যার, আমাদের যে শেষের টপিক ছিল মাইট আর মাইট নট, এই নিয়ে মানে, মানে যে আমরা প্র্যাকটিস মানে এক্সারসাইজ গুলাতে এই নিয়ে কোনো দেন নাই আর কি, এক্সাম্পল দেননি। এটার এটা হ্যাঁ হ্যাঁ, এটা এটা এই টপিক রিলেটেড কিছু দেন নাই। ও আচ্ছা, এটার জন্য ওই যে অন্যগুলোর মধ্যে হয়, তারপরে ডাব্লিউএস কোয়েশন দিয়ে অনেকগুলো প্র্যাকটিস, এটা কথা বলতেছেন? যেমন এখানে উইচ, হোয়াট, ওয়ার, হাউ, এগুলা দিয়ে যেরকম ভাবে অনেকগুলো প্র্যাকটিস, হ্যাঁ ক্যানের হ্যাঁ আছে, হ্যাঁ 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 শুডের আছে, practice যেগুলো দিছেন। কুডের হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ এটাই। কিন্তু মাস্ট এবং মাইটের আমরা দেইনি। কারণ এটা হচ্ছে হ্যাঁ এই দুইটা আমরা খুব কম ইউজ করি। ঠিক আছে, আমরা সাধারণত এগুলো বেশি ইউজ করি, তো যার কারণে ওইটা কি দিয়েছি। আর এগুলা যদি সবগুলার এভাবে আমরা উদাহরণ দিতে থাকি আর অনেক লম্বা হয়ে যাবে। সেজন্য যেগুলো সবচাইতে বেশি ইউজফুল, সবচাইতে বেশি আমরা কথা বলি,
মানে কথা বলতে কাজে লাগে, ওইটার বেশি উদাহরণ দিয়েছি। আর এগুলার উদাহরণ আমরা একদম দেই নাই। কারণ এটা থেকে আমরা যদি নিজেরা ইমপ্রুভ করতে চাই নিজেদেরকে, এবং আমরা যদি খতিয়ে পড়ার চেষ্টা করতে চাই, তাহলে এটা থেকে নিজেরা উদাহরণ বানিয়ে নিতে পারবো, সমস্যা হবে না। জি জি স্যার, আরেকটা আমার একটু মানে জানার ছিল যে জি এটা তো আমাদের লেখা যে 2 মান্থ, টু জি মান্থস জি স্পোকেন ক্লাস। তো আমাদের 1 মাস চলে যাচ্ছে, আমাদের আবার ক্লাস বলছিলেন যে ক্লাস সংখ্যা হবে হবে 35। জি জি। মানে 2 মাসের মধ্যে 35টা ক্লাস, 1 মাসে চলে গেল, ক্লাস কয়টা হয়েছে আদৌ? 8টা রানিং মনে হয় আজকে। 2 মাসে কি কমপ্লিট হবে এটা? যদি আমরা কমপ্লিট না হয় তাহলে আমরা সময় বাড়াবো। আমাদের প্রথমত যে টার্গেটটা ছিল সেটা হচ্ছে আহ সপ্তাহে 3 থেকে 4 দিন বা এর বেশি হওয়ার সম্ভাবনা ছিল। পরবর্তীতে অনেকের সমস্যা, অনেকেই রিকোয়েস্ট করলো বিদায়, যার কারণে আমরা এটাকে 3 দিনে নিয়ে আসলাম। তো 3 দিন যেহেতু নিয়ে আসলাম, পরবর্তীতে এখন আমরা যদি সপ্তাহে দিন আরো বাড়াতে পারি, আমাদের রমজানের পরে অনেকে হয়তো বা ব্যস্ততা কমে যাবে, তখন আমরা একটু বেশি সময় দিব। 4 দিনও দিতে পারি বা 5 দিন। এটা হচ্ছে মানে সম্পূর্ণ ইচ্ছাধীন, আমরা সকলের আলোচনার প্রেক্ষিতে ইনশাল্লাহ সিদ্ধান্ত হবে। এটা হচ্ছে একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে আমরা যখন পরবর্তীতে 35টা ক্লাস ফুলফিল না করতে পারবো, তখন আমরা এই 2 মাসের বাহিরে আমরা সময়টাকে আরেকটু বাড়িয়ে দিব। ঠিক আছে? তখন 2 মাস থেকে হয়তো বা 2.5 মাস বা 3 মাসে চলে যেতে পারে। আসলে আমি কেন বললাম, জি। অনেকে তো ক্লাস দেখতে মানে প্রেজেন্ট হচ্ছে না, মানে ক্লাসে নিয়মিত হচ্ছে না। হ্যাঁ, তো এটা রেগুলার না এখন করার কারণে। প্রেজেন্ট না হওয়ার অন্যতম কারণ হচ্ছে এখন রমজান মাস, তো অনেকেই অনেক ব্যস্ততা। যারা আমরা মসজিদের দায়িত্বে আছে তারা তো বুঝি আমরা। আর অন্যান্য যারা রয়েছে বিভিন্ন ব্যস্ততায় আছি রমজান মাসে। যার কারণে হয়তো বা অনেকে অংশগ্রহণ করতে পারছি না। রমজানের পরে আমরা এমন একটা টাইম সেট করব, যে টাইমটাতে আমরা সবাই অংশগ্রহণ করতে পারি। আমরা যারা এখন আমরা আমাদের ক্লাস রেকর্ড হচ্ছে, কারণ হচ্ছে একটাই, যারা পরবর্তীতে আমরা রমজানের পর পরে অনেকেই আমাকে পার্সোনাল অনেকে নক করছে যে আমরা রমজান হওয়াতে বিভিন্ন কারণে আমরা বিভিন্ন কাজে ব্যস্ত। রমজানের পর পরে আমরা পূর্ববর্তী পূর্ববর্তী যত ক্লাস আছে সবগুলো ক্লাসের ব্যাকআপ করে নিব, এবং পাশাপাশি নেক্সট যত ক্লাস হবে ঈদের পর পরে তখন সব ক্লাসে আমরা অংশগ্রহণ করব। এরকম অনেকে আমাদেরকে আশ্বাস দিয়েছে। জি, আমি মনে করি মানে যেহেতু শুরু করছেন, এটা একটা মানে শুরুতেই কিন্তু একটা পড়ার একটা স্পৃহা থাকে। জি জি। দেন পড়াটা এটা আস্তে আস্তে কমে যায়। আর আমার ব্যক্তিগত মানে সমস্যাটা বলতেছে, আমার আসলে কামির পরীক্ষার রুটিনটা পাবলিশ হয়ে গেছে। ও তো আচ্ছা ওইটা আচ্ছা। আবার মে মাসের 3 তারিখ থেকে। তো আমি মেবি মনে হয় এই যে এপ্রিলটা কন্টিনিউ করতে পারবো। দেন ওইটা পরীক্ষার সময় হয়তো একটু ইরেগুলার হয়ে যাব, কিন্তু ইনশাল্লাহ আমি চাচ্ছি যে এর মধ্যে যদি কাজটা কমপ্লিট করা যায়। ও। এটা আমার ব্যক্তিগত মত, যদি আপনি সবার সুবিধার্থে করেন সমস্যা নেই, কারণ পরীক্ষা তো আমার হুম, একার হবে, সবার না। জি বুঝতে পারছি বুঝতে পারছি। আমরা আহ, রমজান থাকায় অনেকে হয়তো বা অনেক দিকে ব্যস্ত আছি। ইনশাল্লাহ রমজানের পরে তো টান দিতে পারবো, তো সপ্তাহে 4 দিন বা 5 দিন আসতে পারি। আহ, এটা আসলে সকলের আলোচনা মাফিক আমরা ইনশাল্লাহ আগাবো। দেখুন রমজান বিদায়, আহ বিভিন্ন ব্যস্ততা হয়তো আপনি বুঝতে পারছেন, আমারও পার্সোনালি কিছু ব্যস্ততা আছে। তো সেই কারণে আসলে জি জি আমরা কন্টিনিউ করতে পারতেছি না। জি জি জি, সমস্যা নেই। আহ, মানে আমি আমি আরো বলতেছি যে ক্লাসটা যদি সবাই সবাই আসতো, মনে হয় ক্লাসটা একটু আগাই যেত, মানে আমাদের লেসনটা একটু বেশি করে পড়া যেত, কারণ জি পিছিয়ে জি। পড়ছে তো অনেক। আচ্ছা, তাহলে আমরা যেহেতু কয়েকজনই আছি, আর পরবর্তীতে যারা ভিডিও দেখবে তারা হয়তো একটু সময় নিয়ে দেখবে, সুতরাং আমরা কি একটু টানতে পারি তাহলে, একটু বেশি করে পড়ি? জি, এটা করা যায় এখন। কারণ অনেকে তো ক্লাসে আসতেছে না, ওদের আসলে না ওনাদের সুবিধা অসুবিধা বোঝা যেত, কিন্তু কেউ তো আসতেছে না, কেউ জি জি মানে আমাদের সাথে শেয়ারও করতেছে না কারো প্রবলেম। জি। আমরা প্রায় 29 থেকে 30টা শীট অলরেডি আমরা তৈরি করেছি। এখন প্রত্যেকটা শীট যদি এত সময় লাগে তাহলে হয়তো আমরা কভার করতে পারবো না। আমরা যে প্রায় আমি ওইটাই বললাম আর 29টা কি। থেকে 30টা শীট মাত্র খালি আমরা প্র্যাকটিসের উপরে রাখছি এগুলা। আর ওয়ার্ড মিনিং অর্থাৎ যে শব্দ ভোকাবুলারি, ভোকাবুলারি আমরা আলাদা রাখছি। ওইটা হয়তোবা কিছু এখনো কাজ চলে বা কাজ রানিং আছে, যার কারণে ওইগুলো এখনো দিতে পারতেছি না। ওইগুলো হয়তোবা আমরা যদি এখান থেকে ওয়ার্ড মিনিং গুলো শিখে নিই তাহলে আর
এক্সট্রা ভোকাবুলারি শিট আসলে দরকার হয় না। জি জি। জি জি, তাহলে আমরা এখান থেকে ইনশাল্লাহ শিখে নিব। ওইটা হচ্ছে আমার পার্সোনালি কিছু সমস্যা, আরো কিছু অনুবাদের কাজ কিছু রানিং আছে। তো প্রত্যেকটি কাজ আসলে করতে গিয়ে সময় অনেকটাই কৃপণ, যা বলা যেতে পারে, সময় আমাদেরকে সুযোগ করে দিচ্ছে না। তো যার কারণে আসলে সব কাজ গুছিয়ে উঠতে পারতেছি না। আর যে অনুবাদের কাজটা আছে, অনুবাদের কাজটা রানিং একটা বই, ক্লাস 9-10-এর। তো ওই বইটা অনুবাদের কারণে আসলে এদিকে যে শীট মোটামুটি 29টা গুছিয়েছি, এই 29টাকে আমরা ধারাবাহিকভাবে কন্টিনিউ করব। আর নতুন করে আর শীট তৈরি করছি না, এটাই আর কি। জি জি। আচ্ছা, তাহলে আমরা কি নতুন শীটে যেতে পারি? উই হ্যাঁ ক্যান হ্যাঁ, আমরা গো তো টু নতুন দা আওয়ার হ্যাঁ, নিউ লেসন। জি ইনশাল্লাহ। আলহাম ওকে, উই ক্যান গো, আলহামদুলিল্লাহ বলো না যে, এখন যাও, আমি পরে কথা বলছি, হ্যাঁ। we can go our new lesson. This is our new lesson. We can see there, write down spoken class 4, full spoken English course. Today we will learn together present simple tense, infinitive, imperative sentence. Got it? জি জি। Okay. তাহলে আমরা এখানে দেখছি, এখানে কিছু সেন্টেন্স রয়েছে। আমি কিন্তু ক্লাসের প্রথম দিন বলেছিলাম যে আমরা ছন্দে ছন্দে পড়বো। আমরা ক্লাসগুলো এমন ভাবে সাজিয়েছি যাতে আমরা ছন্দে ছন্দে সবগুলো আয়ত্ত করতে পারি। তো সেরই ধারাবাহিকতায় আজকে আমরা 2য় নম্বর টেন্স করব। আমরা 1 নম্বর টেন্সে অনেক কিছু শিখেছিলাম, সেই 1 নম্বর টেন্সে অনেকগুলো ছন্দে ছন্দে পড়েছি। পাশাপাশি কিছু আমরা মডাল ভার্ব ইউজ করে অনেকগুলো টেনেছি, অনেকগুলো ছন্দ আমরা শিখেছি, মুখস্থ করেছি এবং টেনেছি। এই ছন্দগুলো আমরা যখন কথা বলবো তখন আমাদের সামনে খুব সহজেই আমাদের জড়তাকে কেটে দিয়ে আমাদের ইংরেজি বাক্য সামনে, মুখের সামনে চলে আসবে ইনশাআল্লাহ। এখন আমরা দেখি টেন্স নাম্বার 2, জুমলায়ে ফেলিয়া। আমি বলে রাখি, এটা ওইগুলো সব কিন্তু জুমলায়ে ফেলিয়া। হ্যাঁ, জুমলায়ে ফেলিয়া মানে হচ্ছে যে ফেলের মাঝে কোনো ক্রিয়া থাকবে এবং এটা কোনো কর্ম হবে, ঠিক আছে? তো এখন আমরা এখন দেখি 2 নম্বর টেন্স। এই 2 নম্বর টেন্স মানে হচ্ছে প্রেজেন্ট সিম্পল, মানে প্রেজেন্ট ইনডেফিনিট। আমরা সেটা নাম বলবো না, আমরা শুধু 2 নম্বর টেন্স বলবো। আমরা সর্বমোট 4 থেকে 5টা টেন্স পড়বো, এর বেশি পড়বো না। এই 5টা টেন্সের মাঝে আমাদের স্পিকিং সবগুলো ইনশাল্লাহ চলে আসবে, আশা করি। তারপরে দেখি, এখানে দেখি টেন্স নাম্বার 2। টেন্স নাম্বার 2 হচ্ছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট। প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্টের সবসময় যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, ঠিক আছে? ভার্বের যে প্রেজেন্ট ফর্ম আছে না, ওইটা হবে। এখানে কোনো পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম কিচ্ছু হবে না, শুধুমাত্র প্রেজেন্ট ফর্ম হবে। আর এক্সট্রা মডাল ভার্ব, অক্সিলারি ভার্ব কিচ্ছু হবে না। এখানে আমরা দেখি আই ইট, আমি খাই। তারপরে আই ডোন্ট ইট, আমি খাই না। ডু আই ইট, আমি কি খাই। ডোন্ট আই ইট, আমি কি খাই না। হোয়াট ডু আই ইট, আমি কি খাই। হোয়াট ডোন্ট আই ইট, আমি কি খাই না। ইউ ইট, তুমি খাও। ইউ ডোন্ট ইট, তুমি খাও না। ডু ইউ ইট, তুমি কি খাও। ডোন্ট ইউ ইট, তুমি কি খাও না। হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও। হোয়াট ডোন্ট ইউ ইট, তুমি কি খাও না। এইগুলো আমরা এডিশন যুক্ত করিনি এখনো। এখানে শুধু ইউ এর পরিবর্তে আমরা হি লাগিয়ে দিলাম। হি, এরপরে আহ এখানে যদি আমরা হি দিই, তারপরে একটা আমরা দিলাম উই। তারপরে এখানে রয়েছে উই, এখানে রয়েছে, তা এখানে আমরা দে দিতে পারি। এগুলো দে দিয়ে আমরা পূরণ করে দিতে পারি, কোনো সমস্যা নেই। তারপর আমরা দেখি উই ইট, আমরা খাই। উই ডোন্ট ইট, আমরা খাই না। ডু উই ইট, আমরা কি খাই। ডোন্ট উই ইট, আমরা কি খাই না। হোয়াট ডু ইউ ইট, আমরা কি খাই। হোয়াট ডোন্ট উই ইট, আমরা কি খাই না। ইউ ইট, তুমি খাও। ইউ ডোন্ট ইট, তুমি খাও না। ডু ইউ ইট, তুমি কি খাও। ডোন্ট ইউ ইট, তুমি কি খাও না। হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও। হোয়াট ডোন্ট ইউ ইট, তুমি কি খাও না। দে ইট, তারা খায়। দে ডোন্ট ইট, তারা খায় না। ডু দে ইট, তারা কি খায়। ডোন্ট দে ইট, তারা কি খায় না। হোয়াট ডু দে ইট, তারা কি খায়। হোয়াট ডোন্ট দে ইট, তারা কি খায় না। রাশেদ অ্যান্ড খালেদ ইট, রাশেদ এবং খালেদ খায়। রাশেদ অ্যান্ড খালেদ ডোন্ট ইট, রাশেদ এবং খালেদ খায় না। তারপরে ডু রাশেদ অ্যান্ড খালেদ ইট, রাশেদ এবং খালেদ কি খায়। এই যে ছন্দগুলো রয়েছে, আমরা ছন্দগুলো একটু পড়বো। তারপরে আমরা এই যে ছন্দগুলো, এখানে ছন্দ, এখানে হচ্ছে নেগেটিভ দিয়ে ছন্দ।
প্রত্যেকটি প্লুরাল হবে, এইচ যুক্ত হবে। থার্ড পার্সন সিঙ্গুলার হওয়ার কারণে এখানে এস যুক্ত হয়েছে। এগুলো আমরা একটু পড়বো। এখন আমরা এই যে এগুলো পড়েছি একটু পড়ি। জি জি। শীটের যে বিষয়গুলো রয়েছে আমরা একটু পড়ি। জি। আমাদের পেজটা চেঞ্জ করে দিলে ভালো হতো।
হুম। যে আশা করি আমরা পড়েছি, এখন আমরা সামনের দিকে আগাই। উপরের সবগুলো বাক্য একই জি জি ছন্দে গঠিত একবার হয়েছে। জি। জি একবার করে পড়া হয়েছে। জি জি। আমরা পরবর্তীতে আমরা বাসায় এটা পড়বো ভালো করে ইনশাল্লাহ। কিন্তু সাবজেক্ট যদি হি অথবা অন্য কোনো এক বচন ব্যক্তি বস্তু হয়, তাহলে ছন্দটি ভিন্ন রকম হয় বা হবে। যেহেতু এটি ব্যতিক্রম, তাই এটি খুব ভালো করে মুখস্থ করতে হবে। আমরা ওই যে হি দিয়ে পড়লে তখন, এতক্ষণ আমরা পড়ছিলাম না প্লুরাল দিয়ে, তারপরে বিভিন্ন কিছু দিয়ে পড়েছি, কিন্তু এখন যেহেতু সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানে এসেছে হি, সুতরাং এই টেন্সের মাঝে এস একটা যুক্ত করতে হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা যখন কথা বলবো তখন খুব সাবধানে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা দেখি, হি ইটস, সে খায়। হি ডাজেন্ট ইট, আমরা একটু আগে বলেছিলাম হি ডোন্ট ইট, কিন্তু এখানে হবে কি হি ডাজেন্ট ইট। ঠিক আছে, সে খায় না, হি ডাজেন্ট ইট, সে খায় না। ডাজ হি ইট, সে কি খায়? আগে ছিল কি ডু হি ইট, যদি আগেরটা হয়তো ডু ইউ ইট, তুমি কি খাও। আর এখানে হয়েছে হি হওয়ার কারণে এখানে ডাজ হয়েছে। তাহলে হবে কি, ডাজ হি ইট, সে কি খায়? ডাজেন্ট হি ইট, সে কি খায় না? হোয়াট ডাজ হি ইট, সে কি খায়? হোয়াট ডাজেন্ট হি, সে কি খায় না? শি ইটস, সে খায়। শি ডাজেন্ট ইট, সে খায় না। ডাজ হি সি ইট, সে কি খায়? ডাজেন্ট সি ইট, সে কি খায় না। হোয়াট ডাজ সি ইট, সে কি খায়? হোয়াট ডাজেন্ট সি ইট, সে কি খায় না। এখানে শি এবং হি দুইটাই সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে এখানে ইটস এটার শেষে এস যুক্ত হয়েছে। আর ডু ভার্বের পরিবর্তে ডু ভার্বের আরেকটি ফর্ম, সেটা হচ্ছে ডাজ, সেটা যুক্ত হয়েছে। ছিল ডোন্ট, হয়ে গেছে ডাজেন্ট। ছিল ডো, হয়ে গেছে ডাজ। বুঝতে পেরেছি আশা করি। তারপরে এখানে দেখি, রাশেদ ইটস, রাশেদ খায়। এখানে হচ্ছে ডাজ রাশেদ ইট, রাশেদ কি খায়? ডাজেন্ট রাশেদ ইট, রাশেদ কি খায় না? এই ডাজেন্ট চলে আসছে। ঠিক অনুরূপভাবে এখানে আমরা দেখি, ডোন্ট হলো, এই কন্ট্রাকশন গুলো একটু দেখি। ডোন্ট হলো ডু নট, এবং ডাজেন্ট হলো ডাজ নট। এটা আমাদের মাথায় রাখতে হবে সব সময়। এখন আমরা এটা এটা যদি একটু পড়ি তাহলে হয়তো ভালো হবে, আমাদের মুখে আসতে সহজ হয়ে যাবে। আমরা যখন যত জি প্র্যাকটিস করবো তত মুখে আসবে ইনশাল্লাহ। যদি একটু পড়ি ইনশাল্লাহ। যে যতটুকু পড়ছি আলহামদুলিল্লাহ, সামনে ইনশাল্লাহ পড়বো। তারপরে আমরা দেখি ডেইলি রুটিন। আমরা আগে একটা ডেইলি রুটিন পড়েছিলাম, মনে আছে? এটা হচ্ছে ভবিষ্যৎ কাল দিয়ে আমরা প্রতিদিন কি করব, আগামীকাল সকালে জি কি করব, দুপুরে কি করব, ফজরের পরে কি করব, খাবারের আগে খাবারের পরে, এই যে বিষয়গুলো সবগুলো মিলিয়ে গতকালকে গত আমরা পড়েছিলাম যেটা, সেটা হচ্ছে ফিউচার দিয়ে ডেইলি রুটিন। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রেজেন্ট দিয়ে। ঠিক আছে, আমরা প্রেজেন্ট দিয়ে ডেইলি রুটিনটা করব। আমরা প্রত্যেকদিন কি করি, আমি সকালে এতটা জাগ্রত হই। আগে ছিল আমি জাগ্রত হব, আজকে হবে জাগ্রত হই। ঠিক আছে, তারপরে এইগুলো সবগুলো আমরা একটু পড়বো। পড়ার পরে আমাদের আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে
প্রথমে আমরা ইংলিশটাকে আটকে রাখবো, আটকে রেখে এক হাত দিয়ে আটকে রাখবো। আর মোবাইল যদি হয় মোবাইলে, আর যদি ল্যাপটপ হয় ল্যাপটপে একদিকে আটকে রাখবো, আরেকদিকে আমরা এই বিষয়গুলা বাংলা থেকে ইংরেজি করার চেষ্টা করব। ঠিক আছে, তখন দেখা যাবে আমাদের দৈনিক অনেকগুলো ব্যবহৃত ওয়ার্ডগুলো চলে আসতেছে ইনশাল্লাহ। আর যদি আমরা পিডিএফটা ডাউনলোড দিয়ে প্রিন্ট করে নিতে পারি তাহলে আরো বেশি ভালো। প্রিন্ট করলে আমাদের সযত্নে থাকলো, অনেকগুলো শীট একসাথে সযত্নে থাকলো, ভবিষ্যতে আমাদের এগুলো কাজে লাগবে ইনশাল্লাহ। অনেকগুলো আমরা এখানে আনার চেষ্টা করেছি, আমরা সবগুলো ইনশাল্লাহ পড়বো। তারপরে আমরা যাই, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে প্র্যাকটিস। আমরা যতই এখানে থিওরিক্যাল বলি না কেন, আমরা যদি প্র্যাকটিস না করি আমাদের মুখে কখনো এগুলো আসবে না, আমি মনে করি। তাহলে এই থিওরিক্যাল না দেখে আমরা প্র্যাকটিসে চলে যাব, আমরা সবসময় প্র্যাকটিসের উপর থাকবো ইনশাল্লাহ। তারপরে দেখি হো এবং হো, এই যে কে, এগুলো প্রশ্নবোধক দিয়ে আমরা আরেকটি স্ট্রাকচার সাজিয়েছি এখানে। হু ইটস, কে খায়, এটা হচ্ছে সিঙ্গুলার। ঠিক আছে, সিঙ্গুলার যখন হবে তখন আবার এসি হবে, যুক্ত হবে। তাহলে উত্তর হবে হি ইটস, সে খায়। রাশেদ ইটস, রাশেদ খায়। ফাতেমা ইটস, ফাতেমা খায়। ইউর ফ্রেন্ড ইটস, তোমার বন্ধু খায়। রাশেদ ফ্রেন্ড ইটস, রাশেদের বন্ধু খায়। এখানে প্রশ্ন আসতে পারে দুইজন নাম, দুইটি নাউন, ফ্রেন্ড একটা নাউন আর রাশেদের একটা নাউন, দুইটা নাউন একসাথে হওয়ার কারণে তারপরও এখানে সিঙ্গুলার হয়েছে কিভাবে? হ্যাঁ, এখানে দুইটা নাউন কিন্তু ব্যক্তি বুঝিয়েছে একজনকে। ঠিক আছে, যার কারণে এটা হয়ে গেছে কি সিঙ্গুলার। তো এটা হয়েছে রাশেদ ফ্রেন্ড ইটস, রাশেদের বন্ধু খায়। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইটস, মাদ্রাসার শিক্ষক খায়। দ্য টিচার অফ দিস মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক ইটস খায়। ঠিক আছে, তারপরে দে ইট প্লোরাল, এতক্ষণ পড়ছিলাম সিঙ্গুলার দিয়ে, এখন পড়বো আমরা প্লোরাল দিয়ে। দে ইট, প্লোরালের ক্ষেত্রে কখনোই এস যুক্ত হবে না, আমাদের মাথায় রাখতে হবে। তাহলে হো ইট, কারা খায়। দে ইট, তারা খায়। রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ এবং খালেদ খায়। ফাতেমা অ্যান্ড খাদিজা ইট, ফাতেমা এবং খাদিজা খায়। ইউর ফ্রেন্ডস ইট, তোমার বন্ধু খায়। রাশেদ ফ্রেন্ডস ইট, রাশেদের বন্ধু খায়, বন্ধুরা খায়। এই যে বিষয়গুলো আমরা ইনশাল্লাহ পড়বো। সিঙ্গুলার প্লুরাল এটা আমরা অনেক জায়গায় পড়েছি। প্রত্যেকটা আমাদের যখন এরকম ধরনের শীটের টেন্স আসে, তারপরে এরকম ধরনের কোনো কিছু আসে, তার শেষেই আমরা এই সিঙ্গুলার এবং প্লুরাল যুক্ত করে দিয়েছি যাতে আমাদের সহজ হয়ে যায়, বারবার আমাদের চোখের সামনে আসে, আমরা যাতে বুঝতে পারি, আমাদের যাতে এই ক্ষেত্রে মিস্টেকটা না হয়। আচ্ছা, তারপরে আমরা দেখি আই হেল্প হিম, আমি তাকে সাহায্য করি। আই হেল্প রাশেদ, আমি রাশেদকে সাহায্য করি। আই হেল্প ইউর ব্রাদার, আমি তোমার ভাইকে সাহায্য করি। আই হেল্প রাশেদ ব্রাদার, আমি রাশেদের ভাইকে সাহায্য করি। আই হেল্প দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, আমি মাদ্রাসার শিক্ষককে সাহায্য করি। আই হেল্প দ্য টিচার অফ দিস মাদ্রাসা, আমি এই মাদ্রাসার শিক্ষককে সাহায্য করি। দিস অর্থ হচ্ছে এই, এখানে দেখেন ব্লু কালারের দেওয়া রয়েছে দুইটা, এখানে ব্লু এখানে ব্লু। ঠিক আছে, তারপরে হি হেল্পস মি, এখানে হেল্পস হওয়ার কারণ কি আমরা জানি, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। তাহলে এখানে এস যুক্ত হয়েছে। হি হেল্পস মি, সে আমাকে সাহায্য করে। রাশেদ হেল্পস খালেদ, রাশেদ খালেদকে সাহায্য করে। মাই ব্রাদার হেল্পস ইউর ব্রাদার, আমার ভাই তোমার ভাইকে সাহায্য করে। রাশেদস ব্রাদার হেল্পস খালেদস ব্রাদার, রাশেদের ভাই খালেদের ভাইকে সাহায্য করে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা হেল্পস দ্য স্টুডেন্টস অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার ছাত্রকে সাহায্য করে। এই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ পড়বো, পড়লে আমাদের সামনে যত জড়তা আছে ইনশাল্লাহ দূর হয়ে যাবে। তারপরে আমরা হা না, ডু ইট, তুমি কি খাও। ইয়েস আই ইট, আমি খাই। ডু ড্রিঙ্ক, তুমি কি পান করো। নো আই ডোন্ট ড্রিঙ্ক, আমি পান করি না। ডু রিড, তুমি কি পড়ো। ইয়েস আই রিড, আমি পড়ি। ডু ইউ রাইট, তুমি কি লিখো। নো আই ডোন্ট রাইট, আমি লিখি না। ডু ইউ বাই, তুমি কি ক্রয় করো। ইয়েস আই বাই, আমি ক্রয় করি। ডু ইউ সেল, তুমি কি বিক্রি করো। নো আই ডোন্ট সেল, আমি বিক্রি করি না। ডু ইউ লার্ন, তুমি কি শিখো। ইয়েস আই লার্ন, আমি শিখি। ডু ইউ টিচ, তুমি কি শেখাও। নো আই ডোন্ট টিচ, আমি শেখাই না। ডু ইউ ওয়াক, তুমি কি হাঁটো। ইয়েস আই ওয়াক, আমি হাঁটি। ডু ইউ রান, তুমি কি দৌড়াও। নো আই ডোন্ট রান, আমি দৌড়াই না। ডু ইউ স্টাডি, তুমি কি অধ্যয়ন করো। ইয়েস আই স্টাডি, আমি অধ্যয়ন করি। ডু ইউ প্লে, তুমি কি খেলো। নো আই ডোন্ট প্লে, আমি খেলি না। এই যে বিষয়গুলো আমরা ইনশাল্লাহ পড়বো। আজকে আমরা 10 পৃষ্ঠা স্যার পর্যন্ত। আমার এখানে একটা কোশ্চেন আছে, আই হ্যাভ ওয়ান কোশ্চেন। জি জি, ইয়েস, প্লিজ টেল মি।
এই যে আমরা তো মানে এই কোশ্চেনটা আমি একটু মানে ডিটেলস জানার জন্য আপনাকে বলতেছি যে আমরা তো অনেক সময় প্রশ্ন করার ক্ষেত্রে আমাদের ভিডিও মনে হয় অবজেক্ট ভার্ব গুলো আনি। এক মিনিটের প্রায় কম, লেস দেন 1 মিনিট দেখতে পাচ্ছেন মনে হয়। আচ্ছা, আমরা জি 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 পরবর্তী ক্লাসে যুক্ত হই, তারপরে ইনশাল্লাহ আপনি যদি করেন তো সুবিধা হবে। জি জি আচ্ছা। জি জি জি